যেদিন রাতে বৃষ্টি হয় তার পরের দিন সকালে আমার ঘরের অবস্থাটা ঠিক এমনটাই হয়। কারণ তোমাদের দাদাভাই রাতের বেলায় গাড়ি তোলে, গাড়ির চাকায় থাকে কাদা, তো সেইগুলোই সকালবেলায় এইরকমভাবে পড়ে থাকে। গাড়ি বের করার সময় চাকার থেকে সমস্ত কাদা বাইরে বেরিয়ে থাকে। গাড়ি বের করার পরে এই যে আমি ঘরটাকে সুন্দর করে মুছে নিয়েছি। আর আমার সানের উপর না কেমন একটা কালো কালো দাগ হয়ে গেছে, ওগুলো কি দিয়ে তোলা যায় একটু সবাই কমেন্ট করে জানিও তো যদি কেউ জানো। আর এখন আমি জামা কাপড় ভেজাবো, তো সেই জন্য এই জামা কাপড়গুলো এখান থেকে আর কি নিচ্ছি। আর হ্যাঁ, তোমাদের তো ইন্ট্রোটাই দিলাম না। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি অনিশা, আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। তো এই যে দেখো কাকুটা মাছ নিয়ে এসেছে এনার কাছ থেকে। তো আগে প্রতিদিন মাছ রাখতাম, তোমরা দেখেছো আমার ভিডিওতে। তো মাঝে অনেক দিনই মাছ রাখা হয় না, তো আজকে ভাবলাম একটু রাখি, তো ওখান থেকে একটা মাছ নিয়ে নিয়েছি। তারপরে গেছিলাম বাসন কোসন মাজতে। তো এই যে দেখো বাসনগুলোকে সুন্দর করে ঝুড়ির মধ্যে সাজিয়ে রেখে দেবো। আচ্ছা, রিয়া মণ্ডল নামে একটি বোন কমেন্ট করে বলেছে তোমাদের দুজনকে অনেক সুন্দর লাগে। তো থ্যাংক ইউ বোন, এভাবেই আমাদের পাশে থেকো আর অনেক ভালোবাসা নিও। তো ওদিকে দেখো এখন আমি মাছ কাটতে চলে এসেছি। এখন আমি মাছ টাছ কেটে তারপরে সকালের খাওয়া দাওয়ার জন্য একটু সিদ্ধ মিদ্ধ রান্না করব। সবজি নেই, তো সবজি আনতে যাবে তোমাদের দাদাভাই, তারপরে আর কি দুপুরে রান্না বান্না করব। তো এদিকে দেখো মাছ কাটতে বসেছি। আর আমার সিম্বা আর ওই কুচুগুলো একদম পাগল হয়ে গেছে মাছ খাওয়ার জন্য। আর সিম্বা দেখো কি করে, কাউকে খেতে দেবে না, ও শুধু একাই খাবে। আর এই দিক দিয়ে এসেছে এই বাচ্চাটা, দেখো কেমন করে ওকে চেপে ধরেছে, হাতটা ওকে ধরতে দেবে না। তো ওদিকে দেখো তোমাদের দাদাভাই ভাত মাখছে। সকালে ওই আলু সিদ্ধ দিয়েছিলাম, আর কিছুই নেই সবজি বলতে গেলে। তো আলু সিদ্ধ আর শুকনো লঙ্কা ভেজেছিলাম, তাই দিয়ে তোমাদের দাদাভাই সুন্দর করে ভাত মাখছে সর্ষের তেল দিয়ে। আর এটা খাওয়ার পরেই আমার হয়ে গেছে শুরু, কি বলবো তোমাদের, এত পরিমাণে পেটে ব্যথা শুরু হয়েছিল, আমি আর বসেই থাকতে পারছিলাম না, বমি পর্যন্ত আসছিল, মানে এত পেটে ব্যথা শুরু হয়েছিল। তারপর থেকে আমি আর কোনো ভিডিওও শ্যুট করতে পারিনি, কি বলবো তোমাদের। এই যে খাওয়া দাওয়া করে 10 মিনিট মতো ভালো ছিলাম, তো তখন আর কি আমি এই শোকেসটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, একদম পরিষ্কার করে নিয়েছি, যত যা কিছু ছিল নোংরা টোংরা সব কিছু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করেছি। আর এই যে দেখো এই থালাটা আর কি আমি ডিজাইন করেছিলাম কলকা ক্লাসের সময়, তোমাদের তো দেখিয়েছি হয়তো। আর এই যে দেখো এই বাক্সটাও ক্লিন করেছি, এইখানে জামা কাপড় ছিল, তো সেইগুলো সরিয়ে রেখে এখন সব মেকআপের জিনিস এর মধ্যে রেখেছি। মেকআপের জিনিসগুলো সব প্যাকেট প্যাকেটের মধ্যে ছিল, তো ভাবলাম একটা বাক্সতেই সুন্দর করে গুছিয়ে রাখি। তো এই যে কি বলবো, এখন বাজে দুপুর 2:30, তো এখন আমি রান্নাবান্না করতে এসেছি দুপুরের। তোমাদের দাদাভাই বাজার করে এনে রেখে দিয়েছে সেই সকালবেলায়। বললাম তো তোমাদের পেটে ব্যথার জন্য আমি শুয়েই ছিলাম, জামা কাপড় মানে কাচবো সেগুলোও পারিনি, মানে দেখতেই পারছো দুপুর 2:30 মতো বাজে, এখনও পর্যন্ত আমি স্নান করিনি। তো ভাবলাম যে একেবারেই রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে এই সন্ধ্যার দিকে একদম স্নান করে পুজো টুজো করে নেব। মানে কি বলবো, এতটাই শরীর খারাপ হয়ে পড়েছিল আমার, কোনো কিচ্ছুই করতে ভাল লাগছিল না, শুধু দাপাচ্ছিলাম শুয়ে শুয়ে। আচ্ছা, অনু অফিসিয়াল কমেন্ট করে বলেছে কাল থেকে ভাবছি দিদির ভিডিও কখন আসবে, তোমার ভিডিও না পেলে ইউটিউবে আসতে ভালো লাগে না, এত অপেক্ষার পর যাই হোক ভিডিও পেলাম, ডেইলি ব্লগ দিলে আরও ভালো লাগতো। তোমাদের এত এত ভালোবাসা আমি কোথায় রাখবো সেটাই ভেবে পাই না। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানাই গো, তোমরা আমায় এত পরিমাণে ভালোবাসো, এত দূর থেকে, কোনো দিন না হয়েছে দেখা, না হয়েছে কথা, তবুও তোমরা আমাদের এত ভালোবাসো, সেটাই অনেক বড় পাওয়া। আর হ্যাঁ, বেঙ্গলি গার্ল রিয়া নামে একটি বোন কমেন্ট করে বলেছিল আমার ওই জামাই ষষ্ঠীর ভিডিওতে, আমিও তোমার মতো, তুমি 3 ইয়ার পর যাচ্ছ আর আমি একবারও যাইনি, বাট তোমরা খুব ভালো থেকো আর এনজয় করো। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল, আশা করছি সামনের বছর তোমরাও যেতে পারবে। তো এদিকে দেখতেই পাচ্ছ আমি কিন্তু রান্নাবান্না অনেকটাই এগিয়ে ফেলেছি। আর এদিকে দেখো সবজি কেটে এখানটায় রেখেছি, আর সমস্ত সবজির খোসাগুলো এখানে রয়েছে। তো এগুলোকে এখনই সুন্দর করে এই প্যাকেটের মধ্যে নিয়ে নেব, আর এই জায়গাটাকে সুন্দর করে ক্লিন করে পরিষ্কার করে নেব। আর এদিকের অবস্থা দেখো, আমি রান্না করছি আর আমার পায়ের কাছে এসে এইভাবে শুয়ে আছে পুরো খরগোশের মতো, 4 হাত পা মেলে দিয়ে শুয়েছিল, ভিডিও করছে তাই আবার পাটা গুছিয়ে নিল। তো এদিকে দেখো, এদিকে আমি ভাজছি হচ্ছে বটবটি আর আলু পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে একটা ভাজা মতো করছি।
আর করব হচ্ছে ফুলকপি আলু দিয়ে আর ওই মাছটা দিয়ে তরকারি। তো এদিকে দেখো রান্নাবান্না কিন্তু হয়ে গেছে, আর বেগুন সিদ্ধও দিয়েছিলাম, এই ছোটো ছোটো বেগুন হয় তো সেগুলো। আর এই বেগুন সিদ্ধ খেতে না আমি আবারও ভয় পাচ্ছিলাম যে সকালে যে অবস্থা হয়েছিল আমার, আমি যদি আবার খাই আবার পেটে ব্যথা করে। তো তোমাদের দাদাভাই বললো বেগুন সিদ্ধতে পেটে ব্যথা করে না, ওই শুকনো লঙ্কার আলু দিয়ে খেয়েছো তাই আর কি পেটে ব্যথা করছিল। তো এদিকে যে দেখো তোমাদের রান্নাগুলো আর কি সুন্দর করে একটু দেখিয়ে দিই। এইখানে রয়েছে ভাজাটা, এই যে দেখো বটবটি আলু আর পেঁয়াজ দিয়ে ভাজা, তোমাদের তো বললামই তখন। আর এই যে এই গামলায় রয়েছে হচ্ছে ফুলকপি আলু দিয়ে তরকারি। এই যে দেখো কেমন হয়েছে, আর কার কার খেতে ইচ্ছা করছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি ফুলকপি খেতে খুবই ভালোবাসি, সঙ্গে তোমাদের দাদাভাইও খেতে খুব ভালোবাসে। আচ্ছা, প্রিয়াঙ্কা নামে একটি বোন কমেন্ট করে বলেছে এই তো এটার অপেক্ষাতেই ছিলাম, লোকে সর্ষে খেতে ভিডিও করে আর তুমি তিল খেতে ভিডিও করছো, ভিডিওটা খুব সুন্দর হয়েছে। তো এই কমেন্টটা করেছে। আসলে বোন আমি হচ্ছে একটা উল্টো প্রকৃতির মানুষ, লোকে যা করে সেটা আমি করি না, তার উল্টোটাই করি। তো সেই জন্য সর্ষে খেতে ভিডিও করিনি, চলে গেছি তিল খেতে ভিডিও করতে। তো এদিকে খাওয়া দাওয়ার পরে আমি ঘর উঠান সমস্ত কিছু ঝাড় দিয়ে পুজোর বাসন কোসন মেজে ফুল টুল তুলে স্নান করে এখন সন্ধ্যাবেলার দিকে বসেছি পুজো করতে। সকালবেলায় সমস্ত কিছু একদম সুন্দর করে সেট করে নিয়েছি, এটার পরে এই কাজ করব, কিন্তু এই পেটে ব্যথাটা হয়ে সমস্ত কিছু আমার শেষ করে দিল। মানে কি বলবো, কোনো কিছুই হলো না। জামা কাপড়গুলো কাচবো সেগুলোও আর কাচতে পারলাম না, কালকে দেখি সকালবেলায় উঠে আর কি ভিজিয়ে দেবো জামা কাপড়গুলো। আর এদিকে দেখো আমার সিম্বা সোনা কত সুন্দর করে শুয়ে আছে, গরমের জন্য না ও সানের মধ্যে ওইভাবেই শুয়ে থাকে। তো এই যে দেখতেই পারছো, দেখতে দেখতে আমার কিন্তু পুজোটাও কমপ্লিট হয়ে গেল। আর এই যে হচ্ছে আমার সিংহাসনটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর আজকে অল্প ফুল দিয়ে সাজিয়েছি, প্রতিদিন তো বেশি বেশি ফুল দিই, তো আজকে একটু অল্প ফুল দিয়ে সাজালাম। আর এই যে হচ্ছে আমার বর বাবু, দেখো কিভাবে তাকিয়ে রয়েছে নিরীহ মানুষের মতো। কি কি অবস্থা, এই এই দেখো নাকের কি অবস্থা, না থাক কি করবা চল বাবারে ধরো। কিভাবে বসায় সিম্বা বেটু, সবাই বলে তোমার নাকে কি, নাকে কি বলো তো, তোমার নাকে কি? ওর নাকটা জীবনেও পরিষ্কার করে নাও, প্রতিদিন পরিষ্কার করা হবে আর প্রতিদিন ওই অবস্থা করবে। মানে নাক নিয়ে এই সমস্যা ছোটবেলা থেকে, বলো ছোটবেলা থেকেই ওর নাকের সমস্যা, মানে নাকে নোংরা থাকবেই। দিনে 3 বেলা পরিষ্কার করলেও নাকে ওর নোংরা না রাখলে ভালো লাগে না, নাকে মনে হয় ঘষা খায় মাটির সঙ্গে, বলো আমার শুনো তো, আমার শুনো তো। আজকের ভিডিওটা আমি সিম্বাকে দেখিয়েই এখানেই শেষ করে দিলাম। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে, টাটা।